ধন্যবাদ আপু, ধন্যবাদ। রেটিং করে দিয়েন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন প্রায় চলে আসছি আমি মগবাজার ফ্লাইওভারের উপরে। তো ভালোই জ্যাম খাইছি ভাই। তাহলে আমার কপাল খারাপ, আপনি আমি পাইলাম 100 টাকা ডিসকাউন্ট। 50 টাকা বেশি হয় না। আপনারা ভিতর থেকে সিস্টেম করে রাখছেন। হ্যাঁ, আমার সাথে আরেকজন হয়েছিল এরকম। ভাইয়া বনশ্রী না? হ্যাঁ অবশ্যই, যথেষ্ট চেষ্টা করবো ভাইয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। চলে আসছি আরও একটা রাইড শেয়ারের ভিডিও নিয়ে। আজকে সারাটা দিন আমার সাথে থাকবেন, দেখবেন যে আমি আজকে কত টাকা ইনকাম করতে পারি, কোথায় কোথায় যাই, কিভাবে কিভাবে আমি রোডে সার্ভাইভ করি, সব কিছু আপনাদের আজকে আমি ডিটেলসে বুঝাই দেখাবো। আর কোন জায়গায় গেলে কত টাকা ইনকাম, মানে কত টাকা আমি ভাড়া পাই, কত কিলোমিটার গাড়ি চালাই, সেটাও দেখাবো আজকে। এই যে আপনাদের জন্য আজকে মিটার জিরো করে রাখছিলাম। তো 2.2 কিলো বর্তমান আমার মিটারে রানিং, দেখা যায় কি জানি না। এই যে দেখেন, ঠিক আছে। তো আজকে এখন সময় হলো আপনার 7টা 49। আজকে আমি খুব তাড়াতাড়ি বেরোইছি। সাধারণত আমি এত তাড়াতাড়ি বেরোই না। তো বেরোইছি রাইড শেয়ার করার জন্যই। আর এখন আমার মোবাইলে পাঠাও অ্যাপসটা অন আছে। তো আমি এখন বর্তমানে আছি আপনার পোস্তকলা ব্রিজ, এই যে বুড়িগঙ্গা নদী। তো চলেন এখন বরাবর জয় নিষ্ঠানে যাওয়া যাক। আর আজকে পাঠাও অ্যাপসে আপনার কি বলে, এই কোয়েস্ট আছে, 5টা টিপ দিতে পারলে 250 টাকা পাবো ওদের থেকে। তো দেখি কয়টা দিতে পারি। সকাল 7টা থেকে শুরু হয়েছে, প্লাস 12টা পর্যন্ত থাকবে, মানে দুপুর 12টা পর্যন্ত এই কোয়েস্ট থাকবে। তো দেখি ওদের থেকে কোনো বোনাস দিতে পারে কিনা, চেষ্টা করব। তবে 1 ঘন্টা অলরেডি চলে গেছে। 7টা বাজে শুরু হয়েছে, এখন অলমোস্ট 8টা বাজে গেছে, মানে 10 মিনিট বাকি আছে এখন। তো 1 ঘন্টায় কিন্তু আমি মানে বাসার থেকে বেরিয়েছি 10 মিনিট হয়েছে। তো এখন পর্যন্ত কোনো টিপ পাইনি। আগে টিপ নেই, টিপ নেওয়ার পর আপনাদের সাথে আসি। কন্ট্রাক্ট হোক আর অ্যাপসে হোক, আমি দুইটাই মারি, এটা আপনারা ভালো করে জানেন। তো দেখি চলেন। একটা কল পাইছি পাঠাতে, দেখি ফোন দিয়ে যাত্রী কোথায় যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, কোথায় যাবেন আপনি? ধানমন্ডিতে নাকি? কলাবাগান। হ্যাঁ আমি বলি যে বিক্রমপুর প্লাজার অপোজিটে একটা ইয়ে আছে, হোটেল আছে, টিপটপ হোটেল আছে, বা লাস্ট ফার্মা যেটাকে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাকে। তাহলে আপনি একটা আইসা আমাকে এই নাম্বারটা ফোন দেন, আমি এখানে আসি। আপনি না, এটাই তো নাকি আপু? ঠিক আছে। তো যাত্রী পিক আপ লোকেশনে চলে আসছি। তারা আগে ওনাকে উঠায়নি, তারপর বলতেছে। তো আলহামদুলিল্লাহ, দিনের সকাল এখন 8টা 13। এখন আমি একটু পাঠাওতে যাত্রী পাইছি। সেই যাত্রী যাবে হচ্ছে আপনার ধানমন্ডি কলাবাগান। এখান থেকে দূরত্ব হলো আপনার 9.3 কিলোমিটার। আর যেতে সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 40 মিনিট। তো এই যাত্রীর ভাড়া আসছে 209 টাকা। এখন সেটা তো কোনো কথা না, কথা হইলো যে আপনার যদি একটা ডিসকাউন্ট থাকে বড় সড়ো, মিনিমাম 50 টাকার ডিসকাউন্ট তো অ্যাভেলেবেল পাঠাওতে চলতেছে, তাহলে কি আমার দাঁড়াবে যারা 160 টাকার মতো। যাক, আল্লাহ ভরসা, 50 টাকা অবশ্যই আমি পাবো ব্যাক পাঠাও থেকে। আমি পাবো না, সেটা আমার এখান থেকে কেটে নেওয়া হবে। তো চলুন যাওয়া যাক। আজকের দিনের প্রথম ট্রিপ এটা আমার। আরেকটা কথা বলি যে এখন থেকে কিন্তু আমার ড্যাশবোর্ডটা আপনারা এইভাবে দেখতে পাবেন। ঠিক আছে, এরকম একটা ভিউ বা এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেগুলো আপনারা সাধারণত আমার ভিডিওতে আগে কখনোই দেখেন নাই। কারণ আগে কখনোই আমি এই ধরনের ভিডিও করতে পারি নাই, বিকজ আমার ওই ধরনের ক্যামেরা ছিল না। তারপরও আপনারা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন এই পর্যন্ত আমি সন্তুষ্ট। আল্লাহর রহমতে আমি অনেক হ্যাপি। তো এখন আশা করি যেহেতু ওর থেকে আমি বেটার একটা ক্যামেরা নিছি, আই মিন গোপ্রো একটা ক্যামেরা নিছি, তো আশা করি এখন ভিডিও কোয়ালিটি ভালো আসবে, প্লাস আপনার সাউন্ড রেকর্ডিংও ভালো আসার কথা, 100% আসবে, ভালো একটা ফিল পাবেন। তো আশা করি সেই কারণে যেহেতু আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে একটা ক্যামেরা কিনছি, তো আশা করি যে আপনারা আমার আগের থেকে অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন।
ভাই এই সব কিছু আপনাদের জন্যই। এই রাইড শেয়ার করে মনে করেন এত টাকা খরচা করে একটা ক্যামেরা কিনা ভাই কষ্টকর। আর এটাই ভাই আপনাদের জন্যই, এতটুকুই জাস্ট। তো ভিউটা কেমন লাগতেছে সেটা একটু জানাবেন। আর আমার কথা বলার সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপু, ধন্যবাদ। রেটিং করে দিয়েন। তো যাত্রী এখানেই নেমে গেছে, হুট করে নেমে গেছে, বলেও নাই, জ্যাম পড়ছে নেমে গেছে। আমি কলটা আপনার সমাপ্তি করতেও পারিনি। যাই হোক, ভাড়া আসছিল 212 টাকা, আমাকে 210 টাকা দিয়ে চলে গেল, ব্যাপার না। নেক্সট ট্রিপের জন্য আমি দেখি কোথায় পাওয়া যায়। কলাবাগান এখানে আছি, ধানমন্ডি এরিয়ার ভিতরে আছি। তো এখানে মানে দেখাইতেছে আপনার হরজনও আছে একটা, ঠিক আছে, মোটামুটি একটা হরজন আছে। তো আশা রাখি এখান থেকে একটা টিপ পাবো খুব দ্রুতই। তো এখন সময় হলো আপনার 8:54। দেখি নেক্সট টিপ কোথায় আসে আমার। তো বলছিলাম না একটা টিপ ঢুকবে, তো ওই যে এখানে টিপ ঢুকে গেছে আমার। যাত্রী আছে আপনার ডান দিকে চলতেছে, তো বিপদ হয়ে গেল। এখন এখান থেকে ঘুরে নি। যাত্রীর সাথে কথা হইলো, যাত্রীর লোকেশন দেখেই আসতে বললো। তো যাত্রী আছে আপনার ওই সামনেই, বেশি দূরে না, এখান থেকে একটু সামনেই, মাত্র 180 মিটার দূরে আছে আমার থেকে। তো ওনাকে এখন পিক করতে যাচ্ছি। একটু আগেই আমি ওনার সাথে যখন কথা বলতেছিলাম তখন আমি একটা কন্টাকে ট্রিপ পাইছিলাম। এক যাত্রী এসে বলতেছে ভাই মহাখালী যাবেন নাকি। আগের দিন হলে ভাই কখনোই কন্টাকে ট্রিপ ছাড়তাম না, অ্যাপসের ট্রিপ থাকা অবস্থায়, ঠিক আছে। তো এখনকার যেহেতু হিসাব হয়েছে তাই আর কি কন্টাকে ট্রিপ ছেড়ে দিলাম। কারণ আমার এখন সকালে ট্রিপ মারলে লাভ আছে, কোয়েস্টটাও পূর্ণ হবে, প্লাস আমার সারাদিনে তো 1% রাইড 1% কমিশনে দিতেই পারবো, সে হিসাব করে আর কি। চলেন, যাত্রীর লোকেশনে প্রায় চলে আসছি, এটাই দেখাইতেছে। আসসালাম ভাই, আপনি না ফোন দিছিলাম, পাঠাও অ্যাপসটা আগে শুরু করে দিই, তারপর বাকিটা বলতেছি। উনি কোথায় যাবে কেমনি কি, বসেন আস্তে রিল্যাক্স। তো আলহামদুলিল্লাহ যাত্রীকে আমি পিক আপ করে নিয়েছি। যাত্রীর গন্তব্য হলো আপনার গুলশান 1 নম্বর। আর এটা যেহেতু আমার পাঠাও অ্যাপে যাত্রী, তো পাঠাও অ্যাপে আমার ভাড়া দেখাইছে আপনার 140 টাকা। তার মধ্যে যে যাত্রীর 20 টাকা ডিসকাউন্ট আছে এটা শুনলাম। তো যাই হোক, আর এখান থেকে আপনার দূরত্ব হলো 6.2 কিলোমিটার, আর যেতে সময় লাগে আমার 33 মিনিট। কিছুটা চলে আসছি, তো চলেন যাওয়া যাক। ওনাকে নামাই দেওয়ার সময় আবার আসি। 123 টাকা 2 পয়সা। তো দুইটা ট্রিপ কমপ্লিট, এখন সময় হলো আপনার 9:39। তো দেখি নেক্সট ট্রিপটা আসে কি না। গুলশানে যেহেতু আসি, নেক্সট ট্রিপ আসার কথা না এখান থেকে, কারণ সকালবেলা আবার এখানে অফিসিয়াল টাইম, এখানে সবাই আসে, এখান থেকে কেউ বের হয় না। তো তো এখান থেকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ। 10, 20, 40, 60, 80 আর 130 টাকা দিচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেটিং করে দিয়েন, ঠিক আছে। সব পাকা ভাঙতি, অবশ্যই লাভ আছে আমারও ভাঙতি লাগবে আজকে। চলেন নেক্সট ট্রিপের জন্য দেখি কোথায় কীভাবে হয়। অবশ্য আমি অ্যাপসেই টিপ নিব, কন্টাকে নিব না। 150 টাকা পারবেন পাক্কা 1.5 ঘন্টা। মতিঝিল মোড়ে না, মতিঝিল বিমান, আচ্ছা মতিঝিল গেলে পরে দেখাই দিন। ভাই রে ভাই, কি ভাবছেন নামানোর পরে সাথে সাথে মনে হয় আপনাদের টিপ দেখাইতেছি আমি, যে 5 মিনিট 10 মিনিটের পরে আর একটা টিপ পেয়ে গেছি। না রে ভাই, সেই টিপ নামাইছিলাম মনে হয় লাস্ট যে টিপটা আমি নামাইছিলাম আপনার কমসে কম 1.5 ঘন্টা আগে। আমি সেই আপনার গুলশান 1 নম্বর থেকে এই মহাখালী একদম পর্যন্ত বাস স্ট্যান্ড ছাড়াই আমি সামনে আসছি। এখন আমি মানে এটা কি বলে তিব্বতের মোড় থেকে আমি টিপটা নিলাম। তো যাই হোক, পাঠাওতে কোনো যাত্রী পাইলামই না। আর আমি যে সকালবেলা যে বলছিলাম যে একটা কোয়েস্টের কথা, যে 3 টিপ মারতে পারলে 120 টাকা দেয়, 5 টিপ মারতে পারলে 250 টাকা বোনাস দেয়। তো ভাই এই বোনাসটা ধরার জন্যই আমি আসলে চেষ্টা করছিলাম। তো ভাই মনে হয় পারলাম না, মনে হয় না, শিওরই বলতে পারেন। কারণ এখন সময় হলো আপনার 11:20 আর সময় আছে 40 মিনিট। 40 মিনিটের ভিতরে আমার একটা টিপ কমপ্লিট করতে হবে, তাহলে 120 টাকা পাবো। কিন্তু ভাই সে সম্ভব না, কারণ আমি এখন যেতেছি মতিঝিল এই যাত্রীকে নিয়ে। তো এই নিয়ে আমার কন্টাক্টের যাত্রী আজকের দিনের প্রথম।
তো মতিঝিল 150 টাকার বিনিময়ে যেতেছি, আর এখান থেকে সর্বোচ্চ 6 কিলোমিটার রাস্তা হবে। তো যাই হোক, আমি আর পারলাম না আপনার ওয়েস্টটা ধরতে। 120 টাকা আমার মিস হয়ে গেল। ঠিক আছে, এখানে প্রথমত আমার গুলশানে টিপ হয় নাই, ওখান থেকে খালি চালায় আমি জানি হবে না, তারপর আমি আসতে চেষ্টা করছি যে আমি একটু বেরোয় যাই সামনের দিকে। বেরোইছি ভাই, মহাখালী চলে আসছি, মহাখালী পার হয়ে গেছি, তারপরেও ভাই একটা টিপ ঢুকলো না, আর একটাতে ঢুকলোই না, মানে পাঠাতে কোনো কিছু হয়ই না। দেন মনে করেন বাধ্য হইয়া আমি এই কনটাকে এই টিপটা নিলাম। মনটাই খারাপ হয়ে গেল আমার, মানে টিপ না পাইতে আমার চোখে ঘুম এসে পড়ছে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, টিপটা এখন দিয়েছে, এখন একটু মোটামুটি ঘুমটা চলে গেছে। চলো ওনাকে নিয়ে যাই, দেন ওনাকে নামানোর সময় দেখাই আবার। তো আলহামদুলিল্লাহ চলে আসছি আপনার মতিঝিল বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পাঠা ওইটা আমার সাথে কি যে করলো বুঝতে পারলাম না, একটুও বুঝতে পারলাম না, এটা কোনো কাজ করলো আমার সাথে। 150 টাকা। পাঠাও তো একটা কল পাইছি বেশ কিছুক্ষণ পরে, তো ওকে ফোন দিয়ে নি। আমি ওইখানে যাত্রী নামাইছিলাম, নামাই এইখানেই বসে আছি। আচ্ছা, মেট্রো রেলের তো আমার সামনেই আছে, আপনি কি এই পাশে না ওই পাশে? না, ওই যে শাপলা চত্বরের দিকে। আচ্ছা ঠিক আছে আপু, ওখানে দাঁড়ান, আমি আসতেছি, আমি এই পারে আছি, আমি একটু ঘুরে আসতেছি। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসুন। ওকে ওকে ওকে। অগ্রণী ব্যাংকের সামনে প্রায় চলে আসছি রাত্রি। আপু জি জি, এই যে আপু, তো পেমেন্ট ক্যাশেই দিবেন তাই না, নাকি ডিজিটাল? 500 টাকা আছে মনে হয়। যাত্রীকে তো পিক আপ করে ফেলছি, তো এখন সময় হইলো 12টা 12। ঠিক 12 মিনিট পরে আমাকে একটা টিপ দিল, দেখছেন? কারণ জানে তো 12 মিনিট আগে দিলে হয়তো বা আমি 120 টাকা পাই যেতাম, তো পাঠাও তো আমার দিবেন 120 টাকা, এই কারণে 12 মিনিট পরে আমাকে টিপ দিচ্ছে। দেখেন, এতক্ষণ কোনো টিপ পাইলাম না, কত যে চেষ্টা করছে এই টিপের জন্য। আজকে প্রায় অনেক খালি চালাইছি গাড়ি, আমার লাস্ট কত হিসাব করে, মানে কতদিন পর যে আমি এত কিলোমিটার খালি চালাইছি, মানে গুলশান থেকে আমি মহাখালী চলে আসছি, ওইখান থেকে প্রায় 120 টাকা ভাড়া আছে, 100 টাকা কমসে কম ভাড়া আছে। আমি খালি চালা আসছি শুধু টিপের জন্য, মানে একটা টিপ ঢোক, কোনটাকে কোনো আশাই বলি নাই। আসলো তো না আসলো না, তা পুরো মতিঝিল আসার পরে 12টা পার হয়ে গেছে, তারপরে আমাকে একটা টিপ দিল। যাই হোক, ব্যাপার না, রিজিকের মালিক আল্লাহ। তো চলেন এই যাত্রীর ব্যাপারে বলি। এই যাত্রী অ্যাপসের যাত্রী আমার, উনি যাবে হচ্ছে আপনার বনানী, আর এখান থেকে আপনার কত কিলোমিটার, এখান থেকে ম্যাপে দেখাইতেছে 12 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 34 মিনিট। আর অ্যাপে ভাড়া আসছে আমার 200 কত, প্রায় 30-34 টাকার মতো দেখলাম আমি। এখন ডিসকাউন্ট থাকলে আরও কম হবে। যাই হোক, কথা এটা না, কথা হইলো চলেন ওনাকে নিয়ে এখন বনানী যাই। তো আর আমার এখন পর্যন্ত গাড়ি চালাচ্ছি 33 কিলোমিটার, এখান থেকে 3 কিলোমিটার বাদ যাবে, কারণ ওটা আমার অন্য হিসাব। তো ধরতে পারেন 30 কিলোমিটার গাড়ি চালাইছি। তো চলেন যাওয়া যাক। এখন প্রায় চলে আসছি আমি মগবাজার ফ্লাইওভারের উপরে, তো ভালোই জ্যাম খাইছি ভাই। যাই হোক, ব্যাপার না। তো এখন এই সামনে বিজয় সরণির সিগন্যাল আছে এদিক দিয়া, মহাখালী বাস স্ট্যান্ডের দিক দিয়া, তো দেখি এখানে যদি কোনো জ্যাম না পাই তাহলে তো কোনো কথা নেই, একবারে চলে যেতে পারতো। কত আসছে? ডিসকাউন্ট ছিল নাকি? ডিসকাউন্ট ছিল? তাহলে আমার কপাল খারাপ, আপনি আমি পাইলাম 100 টাকা ডিসকাউন্ট, 50 টাকা বেশি হয় না। আপনারা ভিতর থেকে সিস্টেম করে রাখছেন। হ্যাঁ, আমার সাথে আরেকজন হয়েছিল এরকম। আচ্ছা আচ্ছা, তাহলে তো এবার থেকে তো জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনি পাঠাওতে চাকরি করেন কিনা। কারণ আমার সাথে আরেকজন পড়ছিল এরকম, ওনারা এরকম ডিসকাউন্ট ছিল হিউজ পরিমাণ। 150 টাকা রাখি, অনেকটা পুরে আসছি, অলমোস্ট 2 কিলো বেশি চালাইছি, তার জন্য আর কি 10 টাকা বাড়ায় চাইলাম। এই যে উনি পাঠা অফিসে চাকরি করে, ওনার 100 টাকা ডিসকাউন্ট, 238 টাকা ভাড়া, তার মধ্যে উনি আমার 2 কিলোমিটার বেশি ঘুরাইলো। ঠিক আছে, ঘুরানোর পরে তারপর আইসা বলে 138 টাকা ভাড়া আসছে, ওনার নাকি 100 টাকা ডিসকাউন্ট। উনি পাঠাওতে চাকরি করে, পাঠাও অফিস ওনারে এটা স্যাক্রিফাইস করতে পাঠাওদের জন্য, যারা পাঠাও অফিসে চাকরি করে। তো ভাই আমাদের কি বুঝলাম, আমি 100 টাকা পাইলাম, সেটা বড় কথা না, 50 টাকা ডিসকাউন্ট, সেখানে আমার কি হইলো? আমার তো পুরাই শেষ, আমার তো 100 টাকা নাই এখান দিয়ে, আমার ক্যাশ 100 টাকা নাই। আজকে আমার পাঠাওতে একদম এক হাত দিয়ে দিছে। এই যে ভাই, হেলমেট একটু কষ্ট করে নেন। আমি তো আপনার অবস্থানে আছি, যাত্রা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন সময় হইলো আপনার 2টা 16। এই লাস্ট যাত্রী নামানোর পরে প্রায় আবার ঘন্টাখানেক হয়ে গেল, প্রায় কাছাকাছি। মাঝখানে একটু পাঠা অফিসে গেছিলাম নাম্বারটা চেঞ্জ করার জন্য, তো সফল হয়েছি। দেন এখন শেরাটনের সামনে এসে বসছি। বসার পরে আপনার একটা পাঠাতে যাত্রী পাইলাম, উনি যাবে হচ্ছে আপনার মিরপুর 2 নাম্বার কাঁচা বাজার। তো পাঠা ব্যবসা এখান থেকে ভাড়া দেখাইছে আমারে 152 টাকার মতন দেখাইছে। আর এখান থেকে আপনার রাস্তা হলো 6.2 কিলোমিটার। ওনাকে নিয়ে ওনার গন্তব্যে যাই। তো বেশি সময় লাগলো না নাকি ভাই? ভাই কোনো ডিসকাউন্ট মিসকাউন্ট আছে নাকি? বাংতি নেই ভাই, 40 টাকা বাংতি দেন না ভাই। আজকে সারাদিন অ্যাপে টিপ মারতে মারতে ডিসকাউন্ট দিতে দিতে এই অবস্থা করে লাইছে কোন, তাহলে আমি পাইলাম না কি আর কোন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। একটা লাইক করে দিয়ে আমার ইয়েতে। যাই হোক, তারপরে 140 টাকা পাইছি। এখন আছে মিরপুর 2 নাম্বার। এখন সময় হইলো আপনার 2টা 44। বনশ্রী না? হ্যাঁ অবশ্যই, যথেষ্ট চেষ্টা করবো ভাইয়া। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীকে পিক আপ করা কমপ্লিট। যাত্রীর গন্তব্য হলো আপনার বনশ্রী। তো এখান থেকে রাস্তা প্রায় আপনার 12 কিলোমিটার দেখাইতেছে, আর যেতে সময় লাগবে 45 মিনিট। যাত্রীর অ্যাপে ভাড়া আসে আপনার 212 টাকা। তো চলেন যাই। তো এখান থেকে এখন দেখাইতেছে আপনার আরো 17 মিনিট লাগবে, আরো প্রায় 3-3.5 কিলোমিটার দূর আছে। ফাইনালি ডান। ঠিক আছে ভাইয়া, অপারেশন কোথায় মানে বুকে হয়েছে? এখন কি অবস্থা আপনার? যাক, রেস্টের মনে থাকা লাগে এইসব অপারেশনের পরে, যতটুকু জানি। ঠিক আছে না ভাইয়া? ভাই একটু বেরোতে দিবেন আমারে? ভাই বসেন, 20 টাকা বাড়ায় দেন ভাই। আজকে এটাই ছিল আমার শেষ ট্রিপ। তো এরই মাধ্যমে আমি আমার আজকের যাত্রা শেষ করলাম। তো আজকে সারাদিনে কত টাকা ইনকাম করলাম সেই হিসাবটা আপনাদের একটু প্রপারলি দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি ইনকাম করি মোট 1240 টাকা। আমি সকালবেলা বেরিয়েছিলাম প্রায় 8, আর এখন সময় হলো আপনার 6টা 10, আর 75 কিলোমিটার গাড়ি চালাই। আজকে আমি ইনকাম করছি 1240 টাকা। আমি কন্টাক্টে টিপেছি মাত্র 2টা। তো আমার খরচ হলো 200 টাকার। পাঠাও অ্যাপসের কোনো খরচ নাই, উল্টা আমি ওদের থেকে ডিসকাউন্ট গুলো পাই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই আমি বিদায় নিতেছি। তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।